তো এই বিদায় মুহূর্তে জানার অবদান ভোলার নয়। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, যিনি এ মাদ্রাসার মুখ্য পরিচালক, তো তানার মেহনত আমি ভাষায় বলে সংকীর্ণ করতে চাই না। তো আপনারা হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তানার মাধ্যমে যেন ইলমে দ্বীনের খেদমত দিন দিন বাড়িয়ে দেন এবং তানার সঙ্গে সমস্ত আসাতেজায়ে হযরতদেরকে ভোলার নয়। কারণ আমরা যখন এই জামিয়াতে এসেছিলাম, না পড়তে পারতাম কোরআন, না পড়তে পারতাম হাদিস, না পড়তে পারতাম নাহু, সরফ, বালাগত, মান্তিক, কোনো বিষয় আমরা জানতাম না। তানাদের মতো মাহির বিজ্ঞ আসাতেজায়ে কেরামদের মাধ্যমে আমরা সমস্ত প্রকার ইলিম শিখেছি, আখলাক আদব শিখেছি। তো সেই সমস্ত ওস্তাদদেরকে এই বিদায় মুহূর্তে আমরা স্মরণ করতে চাই। আল্লাহ পাক সেই সমস্ত আসাতেজায়ে কেরামদের মাধ্যমে ইলমে দ্বীনের খেদমত দিন দিন যেন বাড়িয়ে নেন এবং তাদের দর্স, তাদরিস, ইখলাস ফিন্নিয়া এবং সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক যেন বারাকা দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তারপরই আজ আমি এখানে দাঁড়িয়েছি সমস্ত বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখে নিন আপনাদের সেই আপন আপন ক্লাস যেখানে ধ্বনি হতো ক্বাল আল্লাহু তাআলা ক্বাল আর রাসূল, আজ থেকে আমরা ওই ধ্বনি থেকে একেবারেই মাহরুম হয়ে যাব এবং কোনো ওস্তাদ হুজুর আমাদেরকে আর ডাকবেন না নামাজের জন্য, আমাদেরকে বকবেন না কোনো অন্যায়ের জন্য। তো আমাদের ইলমে দ্বীনের এই দীর্ঘ সফরে তানারা আমাদেরকে যেমনভাবে কোনো পাখি তার পাখি ছানাকে যেমনভাবে ডানার মধ্যে আগলে রাখে, তেমনিভাবে সমস্ত আসাতেজায়ে কেরাম তানারাও আমাদেরকে নিজেদের সমস্ত শাসনের মাধ্যমে আমাদেরকে আগলে রেখেছিলেন। তো ইলমে দ্বীনের এই দীর্ঘ সফরে অনেক ভুল আমাদের মাধ্যমে হয়েছে। তো এই বিদায় লগ্নে ক্ষমার ঝুলি, ক্ষমার হাত আপনাদের কাছে প্রসারিত করছি। আপনারা সকলেই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বিদায় বেলায় আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন যতদিন বেঁচে থাকব খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার উপরে এবং কুরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং সিলসিলা-ই মুজাদ্দিদ জামানের আদর্শের উপরে আল্লাহ পাক দায়ীম এবং কায়েম রাখেন এবং আপনাদের দানের সমস্ত প্রকার হক যেন আমরা পূর্ণভাবে আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।